Yo, what is up everybody? It's your boy Samir and welcome back to our another video. And আজকের ভিডিওতে আমি আবার চলে আসলাম আমাদের টাউন হল 13 এ, কারণ কি আমাদের গেমের মধ্যে একটি নতুন ইভেন্ট শুরু হয়েছে যেটার নাম হচ্ছে ইকুইপমেন্ট ব্লাস্ট। এন্ড এই ইভেন্টটা কিন্তু আমি ইতিমধ্যে কমপ্লিট করে ফেলেছি এবং আজকের ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি এই ইভেন্ট থেকে আমরা কি কালেক্ট করতে যাচ্ছি, তাও ইভেন্ট মেডেলস গুলো দিয়ে। তো আমরা যদি ইভেন্ট সেকশনে চলে যাই তাহলে অবশ্যই আপনারা এখানে দেখবেন আমাদের ইভেন্টটা কিন্তু বর্তমানে কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের থেকে একটা মেডেলও নাই যেটা দিয়ে আমরা ট্রেডম্যান থেকে কিছু একটা পারচেজ করবো। সর্বপ্রথম আমরা এখান থেকে সবকিছু পারচেজ করে নিই, ঠিক আছে? তো আমার থেকে যেহেতু ওর আছে, তাও এখানে ওর জায়গায় যদি আমাদেরকে জেমস দিত তাহলে একটু বেটার হইতো, কিন্তু আমি এখান থেকে মাইটি মোটসেলটা কালেক্ট করবো না। এখান থেকে আমরা সব মেডেল গুলো কালেক্ট করবো এবং ওর্স গুলো কালেক্ট করবো। ওকে, তো ওর্স গুলোর জায়গায় যদি ভাই আমার জেমস দিত তাহলে অনেক বেটার হইতো, কারণ কি আমার সব ইকুইপমেন্ট গুলোই কিন্তু ম্যাক্স হয়ে আছে, যার কারণে আমার থেকে ওর্স গুলোর কোনো দরকারই নেই, বাট তাও তারা দিচ্ছে। এন্ড এখানে কিন্তু আমরা একটা ফ্রি সিনারি পাচ্ছি যার নাম হচ্ছে ক্লাসিক মেটিওর সিনারি। এন্ড এটা যখন আমাদের গেমের মধ্যে ফার্স্ট টাইম আসছিল তখন থেকে ভাই আমি এটাকে লাগিয়ে রাখছি জাস্ট আমাদের টাউন হল 18টা আসার আগ পর্যন্ত, কারণ কি টাউন হল 18 আসার পর নতুন একটা সিনারি আসছে, যার কারণে আমি নতুন সিনারিটা ওইখানে ইকুইপ করে ফেলি। বাট এই সিনারিটা কিন্তু বলতে গেলে ফ্রি সিনারির মধ্যে একটা বেস্ট সিনারি হইতে যাচ্ছে, কারণ কি এই বেসের মধ্যে যদি আমরা এটা কালেক্ট করে দেখি ফার্স্ট অফ অল, তাহলে আমরা এটা এখন রিভিউ দিতে যাবো যে এটা দেখতে কেমন আসলে, ঠিক আছে? তো আমি যদি এখানে এখন ক্লিক করি তাহলে আপনারা সিনারিটা খুঁজে পাবেন, এই তো নিউ ক্লাসিক মেটিওর সিনারি। ওকে, সো এটা যদি আমরা এখন সিলেক্ট করি, আহা ভাই এটার ভিউটা দেখেন ভাই, অস্থির। কিন্তু টাউন হল 18 এর জন্য এই সিনারিটা গিফট করছে, এটা আমার থেকে অনেক বেশি ভালো লাগছে, কজ আমরা এমন একটা ইভেন্টে যাচ্ছিলাম যেখান থেকে আমরা এই সিনারিটি নিতে পারবো, তাও সম্পূর্ণ ফ্রিতে। এন্ড এটার ইফেক্ট গুলো দেখেন ভাই, ফ্রি সিনারি হিসেবেও এখানে কিন্তু অনেক ডিটেলে কাজগুলো করা হয়েছে, যার কারণে আমার থেকে এটা ভালো লাগে এবং একটু ডার্কিশ টাইপের সিনারি, তো দ্যাটস ওয়াই এটা একটু সুন্দর লাগছে। ওকে, সো আমি এটা কিন্তু সবসময় ইকুইপ করে রাখবো আমার থেকে, যেহেতু এখানে আরো দুইটা নাকি তিনটা সিনারি আছে আমার থেকে। তো এখানে আমার থেকে ড্রাগন প্যালেস সিনারি আছে এবং ক্ল্যাশে 13 ক্ল্যাশ অ্যানিভার্সারি সিনারিটাও আছে, বাট আমার থেকে এই সিনারিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, ঠিক আছে? তো আমি এটাই ইকুইপ করে রাখবো। তো আমরা যদি এখন আবার ইভেন্ট সেকশনে যাই তাহলে এখানে দেখবো আমাদের কাছে টোটাল 3400 ইভেন্ট মেডেলস আছে, যেগুলো দিয়ে আমরা ট্রেডম্যান থেকে কিছু একটা পারচেস করতে পারবো। সো ট্রেডম্যানে যাওয়ার পরে এখানে কিন্তু আমাদের গ্র্যান্ড সোর্সারের একটা নিউ লেজেন্ডারি স্কিন আছে, তাও আমাদের ওয়ার্ডেনের। সো এই স্কিনটার কথা যদি বলতে চাই তাহলে কিন্তু এখানে অনেক ডিটেইলে কিন্তু এই কাজটা করা হয়েছে। এন্ড আমাদের ওয়ার্ডেনের ভাই কি বলবো, এত যে বুইড়া বানাই দিবে এটা আমি কখনো ভাবি নাই ভাই। সুপারসেল তুমি বানাইছো ঠিক আছে, এত বুইড়াকে বানাইতে বলছিল ভাই। সো যাই হোক, এই স্কিনটা কিন্তু অনেক সুন্দর একটা স্কিন, এন্ড ও কিন্তু কালিনের উপরে বসেই রাইড করতেছে, এন্ড অ্যাটাকের সময় কিন্তু ইফেক্টটা ওইরকম দেখা যায়। বাট আমরা যদি এটা নিতে চাই তাহলে অবশ্যই আমাদের থেকে ইভেন্ট পাসটা পারচেস করতে হবে, কারণ কি আমরা নর্মালি এই ইভেন্ট থেকে টোটাল 3400 মেডেলস পাবো এবং বোনাস ট্র্যাক থেকে পাবো 240টার মতো মেডেলস, যেগুলো দিয়ে আমরা কিন্তু এই লেজেন্ডারি স্কিনটা পারচেস করতে পারবো না, যার কারণে আমাদের থেকে অবশ্যই ইভেন্ট পাসটা কিনতে হবে। সো ইভেন্ট পাসটা যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজ সামির 108 থেকে অনেক কম দামে নিয়ে নিতে পারে, ঠিক আছে? তো এখন যদি আমরা এখান থেকে ট্রেড করতে যাই তাহলে আমাদের থেকে 3100 মেডেলস দিয়ে অবশ্যই হিরো ইকুইপমেন্ট নেওয়াটা বেটার আমি আপনাদেরকে প্রেফার করবো। বাট যেহেতু এটা আমার টাউন হল 13 এন্ড এখানে যেহেতু আমার থেকে অলরেডি ওই ইকুইপমেন্টগুলো আছে যেগুলো দিয়ে আমি এটা ভালো পারি, সো এইখানে আমার থেকে ইকুইপমেন্টের কোনো কাজই নেই। এই সুপার ডেকোরেশন আইটেমটি নিয়ে নিব, কারণ কি এটা যদি একবার গেম থেকে ব্যাক যায় তাহলে এটা কিন্তু আবার গেমের মধ্যে ব্যাক করবে না। বাট আমাদের যে ইকুইপমেন্টগুলো আছে এগুলো কিন্তু আমরা পরে জেমস দিয়ে নিতে পারবো, সেই কারণে আমি এখান থেকে এখন কি করবো, এই উইশ ল্যাম্পটা কালেক্ট করে ফেলবো। ওকে, যেহেতু আমি আমার টাউন হল 13 এর মধ্যে এতদিন ধরে ডেকোরেশন আইটেম কালেক্ট করে আসছি, সো এখানে অন্য কিছু নেওয়ার কথা আর আসেই না ভাই। তো চলেন আমরা এটাতে ক্লিক করে এটা ক্লেম করে ফেলি। ওকে, এবার আমরা এটাকে প্লেস করব, ঠিক আছে? প্লেস করতে হলে আমরা অবশ্যই এটাকে সুপার ডেকোরেশন আইটেমের এখানে প্লেস করবো ভাই। সুপারসেল আসলে ভাই মনের কথা বুঝে রে ভাই, গতবারের ভিডিও তো আপনারা দেখছিলেন যে সুপারসেল কিন্তু আমাদের এই ডেকোরেশন আইটেমটা যেখানে আমি বসাতে যাচ্ছি ওইখানে বসাই দিছে, এন্ড এবারও কিন্তু সেম হইলো। তো আমরা যদি এখন এটাতে রাইট ক্লিক করি, এটা কি কোনো স্পেশাল ইফেক্ট আছে? তো দেখা যাক, এখানে একটা গোবলিনকে দেখতে পাচ্ছি যে শুধু চিরাগের বাইরে এসে মানে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এখন এটা ভিতরে ঢুকে যাবে। ওকে, এরপরে কিন্তু এটা আবার রিপিট হবে আমার থেকে যতটুকু মনে হয়, দেখবেন এখানে হয়তো গোবলিনটা আবার আসবে, যেহেতু একটু আগে আমরা দেখছি। এন্ড এখান থেকে একটু পিঙ্ক কালারের স্মোক বেরোচ্ছে, বাট আমার থেকে মনে হচ্ছে এটা অন্য কিছু একটা ইফেক্ট দিতে পারে। এখন মিনিয়ন প্রিন্স বের হবে নাকি ভাই? কেউ তো আসো না 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 না, এটাতে ক্লিক করি। এইটা কোনো কথা? এটা তো আমাদের সুপার সুপার গবলিনের, আরে কি বলে এটা রে, জেম যে কাজ করে ওই গবলিনের মতো লাগছে। কি রে ভাই, তুই এখানে, তোর আব্বা এখানে কেন? এটা সাইজ একটু দেখছেন কত বড় ভাই, হাসতেছে কেমন করে, কেমন জানি ওয়েট লাগতেছে একটু। তো যাই হোক, আমরা যদি এটাতে আবার ক্লিক করি, ও হো ক্ল্যাশ ম্যাস্ট্রি ভাই। বাট এটা যদি এখন আমরা আবার ক্লিক করি, ও ভাই গ্লোবাল চ্যাটের যে গ্লোবটা ছিল ওইটাই দেখাচ্ছে এখানে। এন্ড আমাদের কিন্তু এখানে গ্লোবটা দিয়ে এটা বোঝাচ্ছে যে আমাদের বিভিন্ন জায়গায় প্লেয়ারদেরকে কিক করা হচ্ছে, এন্ড ওইখানে কিন্তু চ্যাট চলতেছে, অ্যাটাক চলতেছে। বাট
কিকের এতগুলো অপশন এখানে লাস্টে দিয়ে কেন দেখালো? এটা নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আমি সামনে বানাবো ইনশাল্লাহ, বাট এখানে কিছু একটা আছে। এই ডেকোরেশন আইটেমটার মধ্যে কিছু একটা রহস্য লুক আছে। দেখছেন এখানে কিক মানে এখানে যে ফুডগুলো দেখাচ্ছে ওগুলো কিকের সাইনটাই দেখাচ্ছে। এই ডেকোরেশন আইটেমটার মধ্যে কোনো একটা রহস্য লুকে আছে। সো যাই হোক, এটাতে আমরা যদি আবার ক্লিক করি তাহলে কি আসবে? ও, আবারও চিরাগ চলে আসছে। ওকে, সো এই তিনটা মোডই আমরা এখানে দেখতে পারবো। যেমন কি আমরা এই হাংরি ফক্স না, এটার নাম কি জানি, হাংরি হাউন্ড, এটার মধ্যে দেখছিলাম, ঠিক তেমনই এখানের মধ্যেও দেখা যাবে। সো যাই হোক, আপনারা এই ইভেন্ট থেকে কে কি কালেক্ট করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং হ্যাঁ, এই ডেকোরেশন আইটেমটি আপনাদের থেকে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড যদি কেউ ইভেন্ট পাস নিতে চান তাহলে আমি আবারও বলে রাখি, আমার ফেসবুক পেজ Samir108 থেকে নিয়ে নিতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।